রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সোমবার 17 জুন কৃষ্ণনগরের বাসিন্দা মনোজ কুমার বিশ্বাসকে প্রার্থী করেছে বিজেপি। আর এবার বিজেপি সেই প্রার্থীকে বহিরাগত বলে প্রার্থী বদলের দাবিতে শুরু হলো বিক্ষোভ। সোমবার রাতে রানাঘাটে বিজেপি দক্ষিণের মূল পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী সমর্থকদের একাংশ। সোমবার রাত 8টা নাগাদ নদিয়া দক্ষিণের বিজেপির দলীয় কার্যালয়ের সামনে প্রার্থী বদলের দাবি জানান বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের অভিযোগ, গতবার বহিরাগত প্রার্থী হওয়ায় সমস্যার সম্মুখীন হয়েছিলেন ভোটাররা, আর এবারও ভোটারদের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই একতরফাভাবে আবার ওই কেন্দ্রের স্থানীয় প্রার্থীর বদলে কৃষ্ণনগরের বাসিন্দাকে প্রার্থী করা হয়েছে। আর সেই প্রার্থী বদল করে স্থানীয় কাউকে প্রার্থী করতে হবে বলে এই দাবিতে রানাঘাট দক্ষিণ জেলা পার্টি অফিসের সামনে টায়ার ধরিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। সোমবার রাতে বিজেপির নদিয়া দক্ষিণের বিজেপির দলীয় কার্যালয়ের সামনে প্রার্থী বদলের দাবি জানান বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের অভিযোগ যে গতবার বহিরাগত প্রার্থী হওয়ায় সমস্যার সম্মুখীন হয়েছিলেন ভোটাররা, আর এবারও কর্মীদের সঙ্গে কোনো আলোচনা না করেই এভাবেই প্রার্থী নির্বাচন করা হয়েছে, আর যার জন্য বিক্ষোভ দেখাতে থাকেন তারা। বিজেপি নেতা শুভঙ্কর বিশ্বাস কি বলছেন শুনবো। দেখুন, আমাদের যেটা অভিযোগ, আমাদের রানাঘাট দক্ষিণ বিধানসভায় যে উপনির্বাচন, এখানে যে জোর করে বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে, এখানে রানাঘাট দক্ষিণ বিধানসভার প্রত্যেক ভারতীয় জনতা পার্টির কর্মীরা তার বিরোধিতা করছে। তার কারণ, আপদে বিপদে সুবিধা অসুবিধায় বহিরাগত প্রার্থীকে পেতে গেলে আমাদের অনেক দূরে যেতে হবে। কিন্তু আমরা চাই যে আমাদের কোনো লোকাল প্রার্থী দেওয়া হোক। রানাঘাট দক্ষিণ বিধানসভার মধ্যে থেকে যে কোনো প্রার্থী যাকে খুশি তার কারণ হোক, আমরা মেনে নেবো, কিন্তু বহিরাগত প্রার্থী আমরা মানবো না। ঠিক আছে? কারণ 2021 সালেও বহিরাগত প্রার্থীকে দাঁড় করানো হয়েছিল, জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এবারে আমরা বহিরাগত প্রার্থী এখানে মানবো না। আমাদেরকে ভূমিপুত্র দিতে হবে রানাঘাট দক্ষিণ বিধানসভার। প্রতিবাদে কি করছেন? প্রতিবাদে আমরা এখানে জেলা পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছি, এবং যদি প্রার্থী না চেঞ্জ করা হয় পরবর্তীকালে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবো আমরা। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন 10 জুলাই, আর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। এর আগে লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে। যেহেতু রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী বিজেপি থেকে তৃণমূলে যোগদান করে লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন, সেহেতু তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগদান করেন। ফলে রানাঘাট দক্ষিণ বিধানসভার আসনটির জন্য উপনির্বাচন হতে চলেছে। ইতিমধ্যে তৃণমূল সিপিআইএম প্রার্থী ঘোষণা করলেও গতবারের বিজয়ী বিজেপি প্রার্থী ঘোষণা করতে বিলম্ব হয়েছিল। এমনকি বিজেপি প্রার্থী নিয়ে নানা নাম উঠে আসছিল। অবশেষে সোমবার 17 জুন বিকেলে বিজেপি প্রার্থী ঘোষণা করে। সোমবার বিকেলে কৃষ্ণনগরের বাসিন্দা মনোজ কুমার বিশ্বাসকে প্রার্থী করে বিজেপি। আর এই প্রার্থীর নাম ঘোষণা হতেই বিজেপির প্রার্থীকে বহিরাগত বলে প্রার্থী বদলের দাবিতে সোমবার রাতে রানাঘাটে বিজেপি দক্ষিণের মূল পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। উপনির্বাচনে নির্ঘণ্ট বাজতেই লাগাতার ভোট প্রচার পর্ব শুরু করেছে তৃণমূলের। আগামী 10 জুলাই নদিয়া রানাঘাট দক্ষিণ বিধানসভায় হতে চলেছে উপনির্বাচন। আর এই উপনির্বাচনে আবারও তৃণমূলের প্রার্থী হলেন সদ্য রানাঘাট লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনে পরাজিত প্রার্থী মুকুটমণি অধিকারী। যদিও তার নাম ঘোষণা হওয়ার পর থেকেই আবারও তিনি দিনরাত এক করে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। উপনির্বাচনে ফলাফল নিয়ে তৃণমূল নেতৃত্ব জানান, লোকসভা নির্বাচনে তারা হেরে গেলেও বিধানসভার উপনির্বাচনে মুকুটমণি অধিকারী ব্যাপক ভোটে জয়লাভ করবেন। কারণ লোকসভা নির্বাচনে বিজেপি যে ফলাফল করেছে সেই ফলাফল বিধানসভা উপনির্বাচনে ধোপে টিকবে না। আর কারণ মুকুটমণি অধিকারী ওই বিধানসভার ভূমিপুত্র, মানুষ তার উপরেই ভরসা রাখবেন। যদিও সোমবার ওই বিধানসভার প্রার্থী ঘোষণা করেছে বিজেপি, এবার মুকুটমণির প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন বিজেপির মনোজ কুমার বিশ্বাস। আর এখন দেখার যে উপনির্বাচনের শেষ হাসি কে হাসে। তবে বিজেপির প্রার্থী নিয়ে জলঘোলা শুরু হওয়াতে কিছুটা ভোকাল টনিক পেল তৃণমূল। লোকসভা ভোটে পরাজিত তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীকে ভোকাল টনিক কিছুটা উজ্জীবিত করল। চলুন শুনে নিই এবারে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের কি রিপোর্ট। রানাঘাট দক্ষিণ বিধানসভা নির্বাচনে একে অপরকে টেক্কা দেবার লড়াই। ভোটযুদ্ধ ময়দানে তৃণমূল সিপিএম
তার প্রার্থী দিলেও বিজেপি অনেক দেরিতে দিল প্রার্থী। তবে যেসব নাম ঘোরাফেরা করছিল সেই সব প্রার্থী না দিয়ে একেবারে নতুন মুখ লোকসভা ভোটের অবজারভার মনোজ কুমার বিশ্বাসের নাম ঘোষণা করে বিজেপি সোমবার বিকেলে। আর এরপরেই নাটকীয় ঘটনা, বিজেপি কর্মী ও স্থানীয় নেতা শুভঙ্কর বিশ্বাস, যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট, তারা বিক্ষোভ দেখায় রাতে নদিয়ার দক্ষিণ বিজেপি দলীয় কার্যালয়ের সামনে। তারা বিক্ষোভ দেখায়, তাদের দাবি মনোজ কুমার বিশ্বাস বহিরাগত। এর আগে মুকুটমণি অধিকারী বিজেপি প্রার্থী, তিনি জয়লাভ করলেও তেমন কিছু কাজ করেননি। আবার বহিরাগত তাদের দাবি, স্থানীয় কাউকে প্রার্থী করছে দল, এই প্রার্থী বদল করুক দল। তাদের দাবি, গতবারের বহিরাগত প্রার্থী হওয়ায় সমস্যার সম্মুখীন হয়েছিল ভোটাররা, আর এবারও কর্মীদের সাথে কোনো আলোচনা না করেই একতরফা ভাবে আবারও ওই কেন্দ্রে স্থানীয় প্রার্থীর বদলে কৃষ্ণনগরের বাসিন্দাকে প্রার্থী করা হয়েছে। আর এই প্রার্থী বদল করে স্থানীয় কাউকে প্রার্থী করতে হবে। এই দাবিতে রানাঘাট দক্ষিণ জেলা পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় কর্মী ও স্থানীয় নেতৃত্ব সহ বেশ কয়েকজন। তবে এই ঘটনায় অবশ্যই ভোকাল টনিক পেলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। বিজেপির মধ্যে প্রার্থী নিয়ে যে বিক্ষোভ সৃষ্টি হচ্ছে তাতে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাবে কি তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী? প্রশ্ন রাজনৈতিক বিশেষজ্ঞদের। এবার লোকসভা ভোটে 37,000 ভোটে এগিয়েছিল বিজেপি এবং এই দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি আগে বিজেপিরই দখলে ছিল। এবার মুকুটমণি অধিকারী তৃণমূলের প্রার্থী। এবার কি হয় সেটাই এখন অনেক টাকার প্রশ্ন। ভোটযুক্ত ময়দানে তৃণমূল এবং সিপিএম প্রার্থী দিলেও বিজেপি প্রার্থী না দেওয়াতে রাজনৈতিক মহলে একটা আলোড়ন পড়েছিল, কেন তারা প্রার্থী দিচ্ছে না। অবশেষে সোমবার বিকেলে বিজেপি প্রার্থী ঘোষণা করে, মনোজ কুমার বিশ্বাসের নাম ঘোষণা করে বিজেপি। আর এরপরেই কিছু সমর্থক এবং শুভঙ্কর বিশ্বাস, যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট, তারা বিক্ষোভ দেখায় নদিয়া দক্ষিণ বিজেপি দলীয় কার্যালয়ের সামনে। টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখায়। এখন প্রশ্ন, এই বিক্ষোভের আঁচ কতটুকু স্থায়ী হয়? সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।